গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকের হচ্ছে নীল ষষ্ঠী বন্ধুরা। আর ওই দেখো আমাদের মন্দিরটা পুরো একদম নীল লাইট দিয়ে একদম সাজিয়েছে, বুঝেছো? সন্ধেবেলায় তোমাদের দেখাবো যে কীরকম মানে লাগছে দূর থেকে। পুরো নীল লাইট দিয়ে একদম মন্দিরটা পুরো সাজিয়েছে, তোমাদের রাত্রিরে দেখাবো, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে যে আমাদের ফ্ল্যাট থেকে কীরকম মন্দির দেখা যায়, কত সুন্দর, কত ভালো। পুরো মন্দিরের আলোটা আমাদের ফ্ল্যাটে এসে পড়ে বন্ধুরা। তো চলো, আজকে তো নীল ষষ্ঠী, খুব ভালো দিন, তোমরা খুব ভালো কাটাও, ভালো যাক, তোমাদের ভালো হোক। বাবা ভোলানাথ তোমাদের সবাইকে ভালো রাখুক, ভালো করুক। আর চলো তোমাদের একটু চা দিই, কেমন? চলো। এই যে আমার ডোডো, এ দেখো, দেখতেই পাচ্ছ আমার ডোডোকে। আর এই যে সকাল সকাল খেতে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। আর চলো তোমাদের একটু চা দিই। নাও, গরম গরম তোমাদের চা দিলাম, দেখো। আর আজকের তো বিস্কিট খাবো না, কারণ আজকের আমার উপোস আছে, তোমরা তো জানোই। সন্ধেবেলায় পুজো দেব। আর চলো, ফ্রেশ হয়ে শুধু চাই দিলাম, খেয়ে নিও। আর তোমাদের আজকের খুব ভালো যাক, আজকের যেহেতু নীল ষষ্ঠী, তো খুব ভালো যাক তোমাদের, কেমন? আর এই যে দেখো বন্ধুরা, কলা তো ঢোকানো যায় না, সেই জন্য কলা ঢোকাইনি ফ্রিজে। আর এছাড়া ফল, বেল, তারপর আম, যেগুলো যেগুলো লাগবে সেগুলো সব ফ্রিজে ঢুকিয়েছি। শশা, এগুলো সব এনেছি, সেগুলো সব ঢুকিয়েছি ফ্রিজে। আর যেহেতু কলা ঢোকাতে পারা যাবে না, সেই জন্য কলাটা ঢোকাইনি। চলো, আমি একটু গরম গরম চা খেয়ে নিই। আর তোমরাও যারা উপোস করেছো তারা নিশ্চয়ই লাল চা খাচ্ছ। তো চলো, আজকে তো কিছু খেতে নেই, তাই তোমাদের বিস্কিট দিলাম না। আর খুব ভালো কাটাও আজকের উপোসের দিন। আর আমি কিন্তু আজকে জামা কাপড়ের ভিডিওটা আজকেরই তোমাদের দেবো দুপুরবেলায়, ঠিক আছে? দুপুরবেলায় আফটারনুনে, আজকের তো খাওয়া দাওয়া রান্নাবান্না কিছু নেই, তবে তোমাদের জামা কাপড় কী কী কিনলাম পয়লা বৈশাখে তোমাদের দুপুরে দেব। সকলে ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, আজকের দিনটা ভালো কাটাও। চলো, টাটা।